নিডস টু ডেলিভার একটা পারফেক্ট সুযোগ এখানে কিন্তু তাকে এক্সিকিউট করতে হবে এই মুহূর্তে। সিনিস্টার আর বাকি প্লেয়াররা এখনো খেয়াল রাখতেছে ইনিমিক্যাল মঙ্ককে যতটা বেশি প্রেসারে আসলে রাখা যায় সেটাই হয়তো প্ল্যানিং তাদের থাকবে। সিনিস্টার, রাউডি, ডেথস্টর্ম, ফ্ল্যাশ তারা এই মুহূর্তে আছেন ৪ জন। আমরা দেখতে পাচ্ছি কিমিকে লক্ষ্য করে এখানে একটা আক্রমণ হলে এখানে কিন্তু খারাপ হতো না। বাট সিনিস্টার তার পেছনে সামনে সব দিকে কিন্তু এই মুহূর্তে ওপেন। যদি কোনো দিক থেকে তার উপর একটা গ্রেনেড উড়ে এসে পড়ে তাহলে কিন্তু আসলে বিপদে পড়ে যেতে পারেন এবং সেটাই এখানে কিন্তু আসলে আমার মনে হয় সে নিজেও ভাবছে। এন্ড দ্যাটস ওয়াই হি ইজ নট রিয়েলি ইন্টারেস্টেড টু টেক দিস ফাইট ফর আ লং টাইম। জায়গাটা এখানে পরিবর্তন করা দরকার গাইস। আপনারা এখান থেকে জাস্ট একটু মিনিম্যাপের জোনটার দিকে তাকান। পুরো জোনে এখানে একচ্ছত্র আধিপত্য এখন আছে এবং আরজি স্পোর্টস এর কাছে। তারা যে কম্পাউন্ডটা ধরেছিল সেই কম্পাউন্ডে এই ফাইনাল জোনটা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। এন্ড এটা বলতেই হবে সিনিস্টারের যেরকম আসলে হচ্ছে মাইন্ড গেম, সে যেভাবে জোনটাকে রিড করে সেটার কিন্তু একটা আলাদা প্রতিফলন আমরা এখানে কিন্তু গিয়ে দেখতেই পেয়ে গেলাম। সো অবশ্যই এটা একটা গুড উইশ এখানে বলা চলে তার। বাট অন্যদিকে ভিউয়ার্স এবার আসলে মেক স্পোর্টস এক পাশ থেকে, সিবিআই এক পাশ থেকে আক্রমণ কিন্তু শুরু করে দিতে পারে। এন্ড তারা কিন্তু জোনের বাইরে রয়েছেন। রাউডি কোকেমকে করেছেন টেক ডাউন। কোকেম প্রথম হামলার শিকার। সিএমএফ এর ফাইট হয়ে যাচ্ছে ওয়ান আরজির সাথে। জোটিক মুভমেন্ট দিচ্ছেন। অবশ্যই কোকেমকে এখানে রেস্কিউ করতে হবে। দুটো এলিমিনেশন রয়েছে কুলবয়ের কাছে। নেট যাচ্ছে জোটিকের কাছে এন্ড এই জায়গায় আরো একটা নেট কিন্তু করা হবে জোটিককে লক্ষ্য করে। কুলবয় হয়ে যাবেন সিনিস্টার নেটের ডাউন। সিনিস্টার দ্য গ্রেনেডিয়ার এই মোমেন্টে গর্জে উঠেছেন। রিফ্লেক্স আরেক জ্যাক্সকে করেছেন টেক ডাউন। আরো একটা প্লেয়ার নক হয়ে যেতে পারেন। ডেডস্টর্ম কুলবয়কে ফিনিশ করে দিয়েছেন এন্ড এই জায়গা থেকে সিএমএফ অনেক বড় বিপদে পড়তে চলেছেন। জোটিক চেষ্টা করছেন মুভমেন্ট দিয়ে ডিস্ট্রাক্ট করার জন্য, বাট ডেডস্টর্মের এই নেটটা হতে পারে কিন্তু জোটিকের জন্য শেষ এন্ড সেটাই কিন্তু হয়েছে। শেষ লেখা হয়ে যাচ্ছে মনে হচ্ছে সিএমএফ এর জন্য। এগিয়ে যাবেন এলিমিনেশন কনফার্মেশনের জন্য এবং সেটা কিন্তু হয়ে যাবে। এলিমিনেশন কনফার্ম এবং করেও ফেলেছেন। 4টা এলিমিনেশন চলে এসেছে। কিন রয়েছেন। কিন এখন একা কতটুকু এখান থেকে সার্ভিস দিতে পারবেন সেটা দেখতে হবে। রাউডি এগিয়ে যাচ্ছেন। কিনের সাথে নিতে হবে ফাইটটা। নেট করা হচ্ছে তারও আগে। নেটটা কিন্তু অনেক বড় বিপদ আনতে পারে, বাট তার আগে নক কিন্তু ঠিকই পেয়ে গিয়েছেন এন্ড এই জায়গা থেকে কিন্তু রেস্কিউ করার চেষ্টা করছেন কিন। রাউডিকে নক করে ফেলেছেন। একটা নেট করা হচ্ছে। নেটটা এখান থেকে ইম্প্যাক্টফুল হতে পারতো, বাট লেজারের বিদায় কিন্তু হয়ে গেল এন্ড এখান থেকে বিপ্লব মোল্লাকে ফিনিশ করেছেন। পাশাকেও ফিনিশ করেছেন। ফয়সাল স্কাইফলকে টেক ডাউনের মাধ্যমে বিএফভি কে তাদেরকেও কিন্তু ওয়াইপ করার পথে রয়েছেন এবং ওয়াইপ আউট হয়েও গিয়েছে। এই জায়গায় সিএমএফ A1 এর সাথে একেবারে দুর্দান্ত ফাইট করার চেষ্টা চলছে। যদিও দুজন প্লেয়ারকে হারিয়েছেন। স্মোক করতে হবে। দুদিক থেকে বিপদটা আসতে পারে। এগিয়ে আসছেন 4 জন প্লেয়ার একসাথে। নেট করতে হতে পারে যে কোনো মোমেন্টে। এলিমিনেট হয়ে গেছে সিবিআই। মলোটবে ঝলসে যাচ্ছেন। নক করে ফেলা হচ্ছে। ফিনিশ করতে চাইবেন কিন, বাট এই জায়গায় আরো একটা প্লেয়ারকে নক করা সম্ভব হবে কিনা, বাট সম্ভব হলো না। নক করেছিলেন ঠিকই, ফিনিশ কিন্তু করে ফেলা হয়েছে কি সিনিস্টারকে ফিনিশ করে ফেলা হয়েছে। সো সিনিস্টারকে সাথে নিয়ে কিন কিন্তু বিদায় নিলেন লবি থেকে, বা ডমিনেশনে চলে এসেছে কিন্তু নান আদার দ্যান ডেডস্টর্ম এন্ড এই জায়গায় টপ 5 এ আমরা চলে এসেছি। ফয়সাল এগিয়ে যাচ্ছেন কিন্তু D46 ঠিকই, বাট নক হয়ে গেছেন দুজনই। লুকাশি এবং রিফ্লেক্স রয়েছেন। দুজন মিলে এবার রেস্কিউ মিশনটা কমপ্লিট করার ট্রাই করবে। তারা একের পর এক একটা নেট এক একটা মিসাইলের মতন হানা দিচ্ছে জিএসএম এর উপর। রিফ্লেক্স, ও মাই গডনেস, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ড্রপ শট, বাট না সাথে সাথে কভার ফায়ারটা এসেছে পারফেক্ট মোমেন্টে। রাউডি তিনি রয়েছেন, নিমিক্যাল মং তারা ওয়াইপ আউট করে ফেলেছেন জিএসএম কে। টপ 4 এ আমরা চলে এসেছি। A1 RG তারা রয়েছেন ডুয়োতে। রেস্কিউ করে ফেলা হয়েছে ফ্ল্যাশকে। তারা কি পারবেন মিরামার ম্যাচে চিকেন ডিনারটা পিক করতে? টপ 4 টিমস 12 প্লেয়ার্স নিয়ে কিন্তু ম্যাচটা কন্টিনিউ করছি। আমরা রয়েছে স্টেজ 6 এ। ভিউয়ার্স 24তম মিনিট শেষ করে আমরা ফাইনালি 25তম মিনিটে চলে আসি, যেখানে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আবারও কিন্তু চলে আসি প্যান্ডোরাম স্পোর্টস এর ওভারঅল পজিশনটা দেখার জন্য। ফ্ল্যাশ তিনি কেন বিল্ডিং থেকে বেরোতে গেলেন এবং বিল্ডিং থেকে বেরোয়ার সাথে সাথেই তাকে কিন্তু এবার ডাউন করে দেওয়ার এটা চেষ্টা। আবারও কিল সুইচ আক্রমণ এই মুহূর্তে করা হচ্ছে তাকে, বাট রাউডি হি নিডস টু ফল ব্যাক। রাউডি এই মুহূর্তে কিন্তু অবশ্যই চাচ্ছেন ফ্ল্যাশকে যাতে যে করে হোক রিভাইভ করে ফেলা যায়। রিভাইভ প্রসেসটা শুরু হয়ে যাবে। তো অবশ্যই খুবই রিস্কি একটা জায়গা থেকে ফ্ল্যাশ এই মুহূর্তে কিন্তু বেঁচে ফিরতে পারে আরো একবার। বাট এর মধ্যে থেকে প্যান্ডোরাম স্পোর্টস ফাইনালি কিছুটা সাহস জুগিয়ে তারা এখানে থেকে কিন্তু বের হয়ে এসেছেন এবং এখান থেকে এখন সুযোগটা কিন্তু তারা অবশ্যই কাজে লাগাতে চাইবেন আশা করা যায়। ইনিমিক্যাল মক এটাই তাদের সুযোগ। 4টা প্লেয়ারকে 4টা জায়গাতে তারা কিন্তু এই মুহূর্তে আসলে আটকে রেখেছেন এবং এখান থেকে আসলে প্লেয়াররা কেউ যাতে মুভ করতে না পারে সেটা অবশ্যই তাদের কিন্তু প্ল্যানিং থাকবে। মেক স্পোর্টস তারা এই মুহূর্তে কিন্তু ঢুকে যাচ্ছেন এবং আরজি স্পোর্টস ফর ওয়েটিং, বাট নাইটউইং হ্যাড এ ডিফারেন্ট প্ল্যান। রাউডিকে এই মুহূর্তে কিন্তু টেক ডাউন করে ফেলা হলো। নাইটউইং জানতেন এক্স্যাক্টলি কোথায় তাকে আক্রমণটা করতে হবে এন্ড ইয়েস হি ওয়েন্ট ইন ফর দ্য পারফেক্ট অ্যাটাক। এবার রাউডি তিনি কিন্তু এখান থেকে অবশ্যই বলতেছেন ফ্ল্যাশ কি যে আমাকে বাঁচাও, আমি এখান থেকে অবশ্যই কিছুটা সাপোর্ট লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু দিতে পারবো, বাট সেটা এখান থেকে হচ্ছে না। রেজ আবার আক্রমণ করলেন। সোলো বয় হি ওয়াজ দ্য ওয়ান হু গট টেকেন ডাউন। মলিতে এই মুহূর্তে ডাউন হয়ে গেল, বাট ফ্ল্যাশের মলিতে রাউডি ডাউন। পয়েন্ট কিন্তু ঘুরে ফিরে চলে যাচ্ছে এনিমি টিমের কাছে। এনিমিক্যাল মক উইল গেট দ্য পয়েন্ট। নাইটউইং হি ওয়েন্ট ফর অ্যানাদার ওয়ান। মেক কোবরাকে এবার কিন্তু ডাউন করা হয়ে গেছে। এনিমিক্যাল মকের জন্য একটা ম্যাসিভ চান্স। দে ক্যান গো ফর দ্য অ্যাটাক। এবার কিন্তু ফাইট করতেছে বাকি প্লেয়াররাও। ওই দিক থেকে রেজ ঢুকে পড়ছেন। নবম এলিমিনেশনের পর 10ম এলিমিনেশন পয়েন্ট তাদের এই মুহূর্তে দরকার। কিমি এলিমিনেট হয়ে গেল। এখান থেকে A1 RG স্পোর্টস কেও কিন্তু আমরা এবার বিদায় নিতে দেখতে পাচ্ছি। প্যান্ডোরামের অবস্থা খুবই খারাপ। প্যান্ডোরাম স্পোর্টস